হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথাস ডায়েরি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে নিয়ে চলে এসেছি ইটালিয়ান একটি অথেন্টিক রেসিপি, যার নাম আলেও এ ওলিও। এই রেসিপিটা আমি স্প্যাগেটি পাস্তা দিয়ে তৈরি করেছি। তো চলুন দেখে নিই রেসিপিটা কিভাবে তৈরি করে নিচ্ছি। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তাহলে চটপট দেখে নি এই রেসিপিটি তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। নিয়ে নিয়েছি স্প্যাগেটি পাস্তা, নুন আর অলিভ অয়েল। পাস্তাটা বয়েল করে নেব। একটা বড় পাত্রে 1 মগের মতন জল অ্যাড করে তাতে 1 চা চামচ নুন অ্যাড করলাম। তারপর দিয়ে দিলাম 1 চা চামচের মতন অলিভ অয়েল। জলটা হালকা গরম হয়ে আসলে তারপর দিয়ে দিচ্ছি স্প্যাগেটি পাস্তা। পাস্তাগুলো মাঝখান থেকে ভাঙছি না, গোটা গোটা পাস্তাই অ্যাড করছি। স্প্যাগেটি পাস্তার নিয়মই হচ্ছে প্রথমে নিচের অংশটি সেদ্ধ হয়, তারপর ওপরের অংশটা সেদ্ধ হয়। পাস্তাগুলো সেদ্ধ করার সময় কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে, তাহলে আস্তে আস্তে দেখবেন সমগ্র পাস্তাটাই আপনার বোলের মধ্যে এঁটে গেছে, অর্থাৎ সমস্ত পাস্তাটাই সেদ্ধ হয়ে গেছে। 10 থেকে 5 মিনিটের মধ্যেই এই পাস্তাটা ফুললি কুক হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এবার জলটা আমি ছেঁকে ফেলবো। আমি এরকম অল্প অল্প পরিমাণে ছাঁকনির মধ্যে করে ছেঁকেছি। আপনাদের কাছে বড় ছাঁকনি অ্যাভেলেবেল থাকলে একবারও এই প্রসেসটা আপনারা কমপ্লিট করতে পারেন। গরম জল থেকে তুলে সাথে সাথে ঠান্ডা জলের মধ্যে ড্রেন করতে হবে, যাতে পাস্তাগুলো ওভারকুক হয়ে গলে না যায়। নিয়ে নিয়েছি হাফ ব্রকলি কুচি, রেড অ্যান্ড ইয়েলো বেল পেপার, চিকেন আমি এখানে 100 গ্রামের মতন ব্যবহার করছি, চিজ কিউব, চিলি ফ্লেক্স, অরিগানো পাউডার। আরও নিয়ে নিয়েছি ব্ল্যাক পেপার পাউডার, কিছু ধনে পাতা কুচি এবং সিদ্ধ করে নেওয়া স্প্যাগেটি। ফ্রাই প্যানে অ্যাড করছি 1 চা চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। যে কোনো ইটালিয়ান রেসিপির কি হলো এই অলিভ অয়েল। চিকেন কুচিগুলো আমি হালকা সতে করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। চিকেন কিমাটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। সেম ফ্রাই প্যানেই আমি 2 থেকে 3 চা চামচ অলিভ অয়েল অ্যাড করছি। এবার দিয়ে দিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন কুচি করে কেটে। 2 চা চামচ চিলি ফ্লেক্স পাউডার অ্যাড করলাম। হালকা গোল্ডেন ব্রাউন করে রসুনটা আমি ভেজে নিচ্ছি। রসুন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরিগানো পাউডার। তারপর দিয়ে দেব 1 চা চামচ নুন। তারপর দিচ্ছি 1 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার। খুব হালকা ভাবে মশলাগুলো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে কোনোভাবেই মশলাগুলো পুড়ে না যায়। কেটে নেওয়া ইয়েলো বেল পেপার আমি এখানে অ্যাড করছি। তারপর অ্যাড করছি আমি রেড বেল পেপার, 2টি বেল পেপারই মিডিয়াম সাইজে। একটা হাফ ব্রকলি আমি কুচি করে কেটে নিয়েছি, সেটাও অ্যাড করলাম। ভেজিটেবল গুলো আমি হালকা সতে করে নেব। 1 কাপ পাস্তা সেদ্ধ স্টক আমি এখানে অ্যাড করছি। একদম লো ফ্লেমে ভেজিটেবল গুলো 1 থেকে 2 মিনিটের জন্য বয়েল করে নেব। ব্রকলির হালকা কাঁচা ভাব দূর করার জন্য আমি 1 থেকে 2 মিনিট বয়েল করে নিলাম। এবার ধীরে ধীরে আমি স্প্যাগেটিগুলো অ্যাড করে দিচ্ছি। এবার তৈরি করা গ্রেভির সঙ্গে হালকা হাতে মিক্স করে নেব, যাতে স্প্যাগেটিগুলি ভেঙে না যায়। একদম ধীরে ধীরে তৈরি করা সসের সাথে স্প্যাগেটিটা মিক্সড করতে হবে। আমি এখানে যে ভেজিটেবলগুলো অ্যাড করেছি সেগুলো সম্পূর্ণটাই অপশনাল। আপনারা চাইলে সেগুলো স্কিপও করতে পারেন বা তার জায়গায় অন্য কোনো ভেজিটেবলও অ্যাড করতে পারেন। নুডলসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তারপর আমি চিকেন পিসেসগুলো অ্যাড করছি। আপনারা চাইলে চিকেনের জায়গায় মাশরুম বা এগও ব্যবহার করতে পারেন। আমি এখানে চিকেনের সাথে স্প্যাগেটিটাকে মিক্সড করছি। আপনারা চাইলে মিক্সড না করেও সার্ভিং এর সময় ওপর দিয়ে অ্যাজ আ টপিংস হিসাবেও চিকেন পিসেসগুলো অ্যাড করতে পারেন। সর্বশেষে অ্যাড করছি আমি কুচি করে কেটে নেওয়া ধনে পাতা অ্যাড করার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটা চাপা দিয়ে 1 থেকে 2 মিনিট চাপা দিয়ে রাখার পর সুন্দর করে প্লেটিং করে নেব। উপর থেকে একটু চিজ আমি গ্রেট করে দিচ্ছি। বউ বা গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য আপনারা ট্রাই করতেই পারেন আমার এই আলেও ওলিও পাস্তা। চোখের নিমেষে তৈরি হয়ে যায় এই ইনস্ট্যান্ট আলেও ওলিও পাস্তা।
তো দেখতেই পারলেন আজকে আমার স্পেশাল রেসিপি আলিও এ ওলিও। এটা একটি ইটালিয়ান রেসিপি। যারা যারা ইটালিয়ান খাবার খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাড়িতে এটা একবার হলেও ট্রাই করবেন। এটা আমি খুব সিম্পল এবং ইজি ওয়েতে তৈরি করার চেষ্টা করেছি। আমার রেসিপি দেখে যদি আপনারা তৈরি করেন সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, ভিডিওটি লাইক করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।